সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে বায়বী বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের অধ্যায় হচ্ছে চতুর্দশ অধ্যায়, অর্থাৎ 14 অধ্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি। দেখো, আমরা প্রায় লাস্টের অধ্যায়টাকে আজকে ধরেছি। এখানে আজকে এই অধ্যায়ে কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস যেটাকে বলা হয়ে থাকে। তার আগে জেনে নেব যে এই এসডিজিটা আসলে কোন সংস্থা থেকে কাজ করে, আসলে কি কাজ, তাদের এগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। দেখো, আমরা জানি যে 1945 সালে 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে জাতিসংঘের মতো একটি সর্ববৃহৎ সংস্থা। বিশ্বজুড়ে প্রায় আজ 193টি দেশে এই এসডিজি বা জাতিসংঘ সংস্থা কাজ করতেছে। তোমরা অবশ্যই জেনে থাকবে যে আমাদের দেশও এই জাতিসংঘের থেকে বাইরে নয়। 193টি দেশের মধ্যে আমাদের দেশটি জাতিসংঘের অন্তর্ভুক্ত এবং সেখান থেকে আমরা বিভিন্ন পরামর্শ, উপদেশ এবং আর্থিক সহায়তা পেয়ে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তো আমি এখানে দেখো, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি, এইটা আলোচনা করার আগে জাতিসংঘ 2000 থেকে 2015 সাল পর্যন্ত, দেখো 2000 থেকে 2015 সাল অবধি একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, সেটি হচ্ছে এমডিজি। দেখো, এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য। এই যে জাতিসংঘ এসডিজি টেকসই উন্নয়নের লক্ষ্যে এমডিজি 2000 থেকে 2015 সালে যে পরিকল্পনাটা ছিল, সেই পরিকল্পনা নিয়ে বা এই পরিকল্পনার মধ্যে কি কি বিষয় ছিল, এইগুলো নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করা হবে। দেখো, আমি যদি লিখি যে এমডিজি, আসলে এমডিজি মিনিংটা কি, এখানে আমরা লিখতে পারি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, GOALS। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য। এসডিজি সর্বপ্রথম, এসডিজির আগে যে কাজটি করা হয়েছিল সেটা হচ্ছে এমডিজি। এই এমডিজি মিনিং হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। দেখো, আজকে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ এমডিজি 2000 থেকে 2015 সালের মধ্যে যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছিল, সেগুলো কিভাবে বাস্তবায়ন হয়েছে সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, আমি তাহলে এটা মুছে শুরু করতে যাচ্ছি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের মধ্যে প্রায় 8টি কর্মসূচি ছিল, যে কর্মসূচি দ্বারা সমগ্র বিশ্বের যে সদস্য দেশগুলো রয়েছে সেগুলোকে এই জাতিসংঘ বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। দেখো, এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের সর্বপ্রথম যে কাজটি ছিল সেটি হচ্ছে চরম দারিদ্র ও ক্ষুধা থেকে মুক্তি। চরম দরিদ্র ও ক্ষুধা থেকে মুক্তি। এমডিজির কর্মসূচিগুলোর মধ্যে সর্বপ্রথম যে কর্মসূচিটা ছিল সেটি হচ্ছে চরম দরিদ্র ও ক্ষুধা থেকে মুক্তি। বিশ্ব সংস্থা জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠা হওয়ার পরেই বিভিন্ন দেশকে সদস্য করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। কিন্তু 2000 সালে এসে 2000 সাল থেকে 2015 সালের মধ্যে একটি লক্ষ্যমাত্রা ছুড়ে দেন যে এই 15 বছরের মধ্যে আমাদের কার্যক্রম হবে এই সব 8টি কার্যক্রম এই 15 বছরের মধ্যে বাস্তবায়ন করবে সমগ্র বিশ্বের তথা তার যে সদস্য দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে। আমাদের সর্বপ্রথম বা 1 নম্বরে যে উদ্যোগটি নিয়েছিলেন, যে কাজটি তাদের কর্মসূচিটা ছিল সেটা হচ্ছে
চরম দরিদ্র ও ক্ষুধা থেকে মুক্তি। বিশ্বের যেসব দেশের মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং তারা ক্ষুধা নিয়ে জীবনযাপন করে, তাদের খাদ্যের অভাব থাকে, খাদ্যের যে সংকট থাকে, জাতিসংঘের সর্বপ্রথম চিন্তা চেতনা বা সর্বপ্রথম যে কাজটি ছিল যে এই দরিদ্র সমগ্র বিশ্ব থেকে দরিদ্রতা এবং ক্ষুধা নিবারণ করা। এই যে জাতিসংঘ সংস্থাটি, বিশ্ব সংস্থাটি সমগ্র বিশ্বের তথা 193টি দেশের কাজ করে গেছেন যে চরম দরিদ্র ক্ষুধা থেকে তাদেরকে মুক্ত করার চেষ্টা করেছে। তারা অনেকাংশেই সার্থক হয়েছে। সার্থক হওয়ার পর 2015 থেকে যে পরবর্তী যে লক্ষ্যমাত্রাটা দিয়েছেন সেটা হচ্ছে এসডিজি। সেটা নিয়ে তোমাদের আগামী ক্লাসে আলোচনা করা হবে। আজকে আমি এমডিজি নিয়ে আলোচনা করব। তাহলে এই যে 15 সাল 2000 থেকে 2015 সাল মানে 15 বছরের মধ্যে সর্বপ্রথম যে কর্মসূচিটি নিয়েছিলেন সেটি হচ্ছে চরম দরিদ্র ক্ষুধা থেকে মুক্তি। দেখো তারপরে যে কথাটি বলেছিলেন বা যে কাজটি তারা করেছিলেন, সার্বজনীন প্রাথমিক শিক্ষা। সার্বজনীন প্রাথমিক শিক্ষা এমডিজির দ্বিতীয়তম শর্ত বা দ্বিতীয় যে কাজটি ছিল সেটি হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষা। সমগ্র বিশ্বে জাতিসংঘের সদস্য সংখ্যা দেশগুলোর যে রয়েছে সেগুলোর মধ্যে মানে সার্বজনীন ভাবে মানে সবার মাঝে প্রাথমিক শিক্ষাটি বিলিয়ে দিতে চেয়েছিলেন। তোমরা যদি আজ বাংলাদেশের দিকে তাকাও, উন্নত বিশ্ব তো তারা তো আছেই, তারা তো অর্থনৈতিক দিক দিয়ে বা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সব দিক দিয়ে উন্নত। তুমি যদি বাংলাদেশের দিকে তাকাও তাহলে দেখতে পারবে যে বাংলাদেশের প্রায় আজ প্রত্যেক ঘরে ঘরে প্রাথমিক শিক্ষা পৌঁছে দেওয়া হয়েছে। এই উদ্যোগটা কিন্তু ছিল জাতিসংঘের এমডিজির যে লক্ষ্যমাত্রা ছিল 8টি, তার মধ্যে ছিল দ্বিতীয় নম্বরে এই সার্বজনীন প্রাথমিক শিক্ষা সর্বোপরি সমগ্র দেশে সমগ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল জাতিসংঘের। সেটাতে কিন্তু তারা অবশ্যই সফল হয়েছে। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ অবশ্যই সেটি সফলতা অর্জন করেছে। দেখো তারপরে যে কাজটি ছিল নারী পুরুষের সমতা। নারী পুরুষের সমতা। এমডিজি সহস্রাব্দ মিলেনিয়াম ডেভেলপ গোলস এর মধ্যে 3 নম্বরের যে শর্তটি ছিল বা যে কার্যক্রমটি ছিল নারী পুরুষের সমতা। আজকে দেখতে পারবে যে সমগ্র বিশ্বের দিকে যদি তাকাও তাহলে নারী পুরুষের যে ভেদাভেদ ছিল, তারা এইটা করতে পারবে না, মেয়েরা ওইটা করতে পারবে না, নারীরা এটা করতে পারবে না, সেটা থেকে কিন্তু আজকে আমরা মুক্ত। সমগ্র বিশ্বের দিকে যদি তাকাও এটাই দেখবে, ইভেন আমাদের বাংলাদেশের দিকে যদি তাকাও তাহলে এটাই আমরা দেখবো যে নারী পুরুষের যে সমতাটা ছিল সেটা আজ দূর হয়েছে। নারী পুরুষের যে ভেদাভেদ ছিল সেটা দূর করে আজকে সমতা নিয়ে আসছে কে? যে জাতিসংঘের অন্যতম একটি প্রতিষ্ঠান জাতিসংঘ বিশ্ব সংস্থা। তারা কিন্তু সমগ্র বিশ্বের এই যে কার্যক্রমগুলো পরিচালনা করেছেন, বাস্তবায়ন করেছেন, সেটা থেকে কিন্তু সমগ্র বিশ্ব আজ উন্নতির পথে ধাবিত হচ্ছে। দেখো তারপরে যদি আমরা বলি যে শিশু মৃত্যু হার কমানো, তার আগে ছিল নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন। দেখো 8টি লক্ষ্যমাত্রার মধ্যে 5 নম্বরে যে লক্ষ্যটি ছিল নারীর ক্ষমতায়ন। নারী ক্ষমতা সমগ্র বিশ্বের দিকে তাকালে তুমি আজ দেখবে যে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত আজ নারীরা, তারা দেশ প্রধান সরকার প্রধান হয়ে কি করছে? দেশ পরিচালনা করতেছে। আমাদের বাংলাদেশের দিকে যদি তাকাও সেখানে দেখবে যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু নারী, একজন নারী। তিনি কিন্তু সরকার প্রধান হয়ে আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করছেন। তুমি যদি মন্ত্রী পরিষদের দিকে তাকাও সেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে অনেকগুলো নারী তারা কি করছে? মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা বা মন্ত্রী যারা দেশকে সর্বোচ্চ ভাড়াটা দিয়ে যাচ্ছে। এই যে নারীর ক্ষমতায়নটা জাতিসংঘের এই বিশ্ব সংস্থাটি জাতিসংঘ তাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের মধ্যে 5 নম্বর যে শর্তটি বা কার্যক্রমটি ছিল বা কার্যাবলীটি ছিল সেটি ছিল নারীর ক্ষমতায়ন। সেটি কিন্তু 2000 থেকে 2015 সালের মধ্যে প্রায় সমগ্র বিশ্বে বাস্তবায়ন করেছে। তারা কিন্তু এই যে কাজগুলো তাদের সমস্ত কাজ প্রত্যেকটা কাজ কিন্তু সুচারুরূপে বাস্তবায়ন করে প্রত্যেকটা দেশের মানুষের একটা দেশের উন্নয়ন বা জীবনযাত্রার মানকে তারা উন্নয়ন করেছেন ব্যাপকভাবে। তারপরে যদি বলি মায়ের স্বাস্থ্যের উন্নয়ন, দেখো
মায়ের স্বাস্থ্যের উন্নয়ন। আমরা যদি বিগত 2000 সনের পূর্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের দেশের মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কতটুকু। এই যে মায়ের স্বাস্থ্যের উন্নয়ন, একজন গর্ভবতী মাকে কি ধরনের স্বাস্থ্য সেবা দিতে হবে, কিভাবে তাদের চালাতে হবে, কিভাবে তাদের ভালোবাসতে হবে বা মায়া মমতা করতে হবে, সেটি কিন্তু আমরা জাতিসংঘের একটি জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যের মধ্যে এটি কিন্তু আমরা পেয়ে থাকি, বা জাতিসংঘ কিন্তু সমগ্র বিশ্বকে এটাই জানিয়ে দেয় যে মায়ের যে স্বাস্থ্য সেবা, একজন মা যখন গর্ভধারণ করে তার যে সেবাটা, স্বাস্থ্যের যে সেবাটা, সেটা কিভাবে নিশ্চিত করতে হবে, কিভাবে প্রণয়ন করতে হবে, সেটা কিন্তু আমরা জাতিসংঘ থেকে বিভিন্ন দেশ, 193টি দেশ, তারা কিন্তু জাতিসংঘের দিকে তাকিয়ে থাকি তারা কিভাবে আমাদের নির্দেশনা দিচ্ছে। শুধু নির্দেশনাই নয়, সাথে কিন্তু পুষ্টিকর বিভিন্ন খাবার বা খাদ্য সামগ্রী তারা কিন্তু সমগ্র বিশ্বের দিকে প্রেরণ করছে। সেই সাথে বাংলাদেশেও যে গর্ভধারিণী মায়ের স্বাস্থ্যের যে সেবাটা, সেটি কিন্তু আমরা জাতিসংঘ থেকে পাচ্ছি অবশ্যই। এবং পুষ্টির যে অভাবটা সমগ্র বিশ্বের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষগুলোর যে পুষ্টির অভাবটা রয়েছে, সেটি কিন্তু পুষ্টি জাতীয় খাবার, বিভিন্ন খাদ্য আমরা কিন্তু জাতিসংঘ থেকে পেয়ে থাকি। তারপরে যদি আমরা বলি, জাতিসংঘের অন্যতম আরেকটি লক্ষ্য ছিল যে HIV নিবারণ। HIV অর্থাৎ এইডস। জাতিসংঘের MDG সহস্রাব্দ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর মধ্যে, লক্ষ্যের মধ্যে যে একটি বিষয় ছিল সেটি হচ্ছে এইডস বা HIV, যা সমগ্র বিশ্বকে এমনভাবে গ্রাস করেছিল যে বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশে এই HIV রোগটি সংক্রমিত ছিল। কিন্তু 2000 সালে জাতিসংঘ যখন 2015 সাল পর্যন্ত 8টি লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়, তার মধ্যে কিন্তু এই এইডস এর যে সংক্রমণ, এটিকে নিবারণ করার জন্য বা নিরোধ করার জন্য তারা কিন্তু তাদের লক্ষ্যের মধ্যে এইটি রেখেছিল। সেটি কিন্তু আজ বিশ্বের দিকে তাকালে বা আমাদের দেশের দিকে তাকালে আমরা দেখতে পারি যে জাতিসংঘের লক্ষ্যমাত্রার মধ্যে যে HIV বা এইডস রোগের যে সংক্রমণ নিরোধ করা বা প্রতিরোধ করা, সেটি কিন্তু তারা সক্ষম হয়েছে। তেমনি আরেকটি দেখো লক্ষ্যমাত্রা ছিল ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ। ম্যালেরিয়া ও অন্যান্য রোগ। জাতিসংঘের সর্বশেষ যে লক্ষ্যটি ছিল, 8 নম্বর যে লক্ষ্যটি ছিল, সেটি হচ্ছে ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ করা। তারা কিন্তু সমগ্র বিশ্ব থেকে এই রোগগুলো প্রতিরোধ করতে পেরেছে। জাতিসংঘের 8টি লক্ষ্যমাত্রা কিন্তু সুচারুরূপে প্রণয়ন হয়েছিল বলেই আজ বিশ্ব স্বাস্থ্য, বিশ্ব চিকিৎসা বা বিশ্ব শিক্ষা সমগ্র দিক থেকে তারা কিন্তু আর উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এই যে 8টি লক্ষ্যমাত্রা তারা 2000 থেকে 2015 সালের মধ্যে বাস্তবায়ন করতে পেরেছিলেন বলেই 2015 সাল থেকে তারা আবার একটি যে কর্মসূচি গ্রহণ করেন, সেটা হচ্ছে SDG। এই SDG তে জাতিসংঘ সাধারণত 17টি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতেছেন, সমগ্র বিশ্বে কাজ করতেছেন। এডিতে যেহেতু তারা সার্থক হয়েছে, আশা করি আমরা যে SDG তেও তারা সার্থক হবে। আমাদের মতো অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ যারা জাতিসংঘের সদস্য সংখ্যা রয়েছে, আমরা অবশ্যই তাদের সেই নির্দেশনাগুলো মেনে, তাদের পরামর্শগুলো মেনে, তাদের আর্থিক সহায়তা পেয়ে অবশ্যই আমরা কি করব, উন্নয়নশীল দেশটাকে সচল রাখবো, যে আমরা আরো উন্নতির দিকে এগিয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করা হলো MDG অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস নিয়ে। আগামী ক্লাসে আলোচনা করব আমি SDG নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। আর আজকের এই যে আলোচনাটা সবাই ভালোভাবে পড়বে, লিখবে এবং পরবর্তীতে যেন প্র্যাকটিস করতে পারো সেই বিষয়ে লক্ষ্য রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।